আজকের ভিডিওতে একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে কামিজ কাটা শেখাবো এবং এই কামিজ কাটা শিখে সেলাই করে কিভাবে আপনারা প্রতিদিন 400 টাকা রোজগার করবেন সেটা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আমি একদম সহজ নিয়মে কামিজ কাটার ড্রয়িং এবং লেখাটা সুন্দরভাবে বুঝিয়ে দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা সুন্দর ইনকামের পথ আমি দেখাবো, যেটা হচ্ছে সেলাই করে। আমি আগেও সেলাইয়ের ভিডিও দিয়েছি, তো আপনারা তাতে অনেক ভালোবাসা দিয়েছেন, সেই জন্য ভাবছি সেলাই টপিকের উপরই আমি সুন্দর সুন্দর ভিডিও আনবো আর স্টেপ বাই স্টেপ সেলাইটা আপনাদেরকে শিখিয়ে দেবো, যাতে আপনারা সুন্দরভাবে সেলাইটা শিখতে পারেন। আপনাদের যেন এই সেলাই নিয়ে কোনো অসুবিধা না হয়, আর যদি অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি একদম দেখুন এরকম সুন্দরভাবে লেখা থেকে শুরু করে ড্রয়িং পর্যন্ত কিন্তু আপনাদেরকে দেখাবো। লেখাগুলো আছে, কিভাবে আপনারা মাপ নেবেন, কিভাবে কাটিং করবেন, সমস্তটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কিভাবে মাপ নিতে হয়, কোমরের মাপ, ছাতির মাপ, পুটের মাপ, আমরা কিভাবে কি নেবো, কিন্তু এখানে সমস্ত লেখা আছে। আমি লেখাটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো, দেখবেন আপনারা কিন্তু সুন্দরভাবে লিখতে পারবেন, মানে ড্রয়িংটা করতে পারবেন। আর অসুবিধা হলে অবশ্যই জানাবেন। আর এখানে দেখুন আমি কিন্তু ড্রয়িংটাও দেখিয়ে দেবো সুন্দরভাবে, যে কিভাবে ড্রয়িংটা করতে হবে। আর এরপরেও যদি কোনো অসুবিধা থাকে আমি কিন্তু কাগজেও কাটিং করে দেখিয়ে দেবো, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে লেখা এবং ড্রয়িংটা রয়েছে, তাই ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন। তো চলো তোমাদেরকে আমি প্রথমে আগে লেখাটা দেখাই, মানে মাপের হিসাবটা, কিভাবে কি মাপ নেবে সেই হিসাবটা আমি আগে দেখাই, তারপরে কিন্তু এই ড্রয়িংটা তোমাদের দেখাবো। তো দেখো এখানে মাপ কিভাবে নেবে। আমরা যদি একটা কামিজ তৈরি করতে যাই তাহলে আমাদের কটা জায়গার মাপ নিতে হবে? আমাদেরকে কিন্তু 9 জায়গার মাপ নিতে হবে। যেমন দেখো, লম্বা, শেস্ত, পুট, ছাতি, কোমর, হাতা, মুহুরি, গলা, সামনের গলা। মানে তাহলে এবার আমরা কাপড়ের হিসাবটা কি করব, যে কত মিটার কাপড় নিলে আমরা একটা চুড়িদার বানাতে পারবো। তাহলে কাপড়ের হিসাব আমাদেরকে কিভাবে করতে হবে, দেখো এখানে লম্বার মাপের সহিত 3 যোগ করে যেটা পাওয়া যাবে তাকে ডবল করে যেটা পাওয়া যায় তাকে আমাদেরকে সেন্টিমিটারে প্রকাশ করতে হয়। যেমন ধরো আমাদের লম্বার প্রথমে আমরা কাপড়ের যখন একটা চুড়িদার বানাবো আমরা কিন্তু ঝুলের মাপটা প্রথম নেব। তাহলে এখানে ধরো আমার ঝুল কত আছে? 40। 40-এর সাথে কি বলেছি আমরা? 3 যোগ করতে হবে। তাহলে 40 এখানে প্লাস 3 করেছি, দেখো কত হয়েছে? 43। 43কে কিন্তু আমাদেরকে ডাবল করতে হবে, তাহলে 43 ইন্টু 2 এখানে লেখা আছে 2, তাহলে কত হয়েছে আমাদের? 86 হয়েছে। 86, তাহলে এখানে কি করতে হবে? 86 প্লাস 86 প্লাস 43 সমান 215 সেমি। হিসাবটা তাহলে বুঝতে পারলে? তো এটা যখন আমি কোনো একটা থান কাপড় কিনে কারোর জন্য বানাবো তখন কিন্তু এটা হিসাব হবে। আমরা কি বলতো বেশিরভাগ কী করে থাকি, আমাদেরকে কেউ চুড়িদারের পিস দিয়ে যায় সেটা কিন্তু আমরা বানিয়ে দিই। তো যদি চুড়িদার পিস দিয়ে যায় তখন কিন্তু আমার এত হিসাবের কোনো প্রয়োজন পড়ে না। অনেকে হয় না, দেখবে চুড়িদার থান কাপড় কিনে তার উপরে সুন্দর সুন্দর দেখবে মানে হাতের কাজ করে দেয়, সুতোর কাজ করে কিন্তু অনেকে বানিয়ে বিক্রি করে, সেগুলো সেল কিন্তু অনেকটা বেশি হয়। তুমি যদি সেরকম করো তখন কিন্তু এই হিসেবটা বার করবে। কিংবা যদি তুমি এটা করে থাকো, দেখবে অনেক সময় সুতির একদম ছাপা প্রিন্টের একদম থান কাপড় নিয়ে এসে তোমরা বানাচ্ছ, তখন কিন্তু তোমার এই হিসাবটা লাগবে। তা না হলে কিন্তু এই হিসাবটার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা যখন একটা চুড়িদার পিস কিনবো তাতে তো হিসাব করেই আমাদের দেওয়া থাকবে। এবার হ্যাঁ, কেউ একটু রোগা হয়, কেউ একটু মোটা হয়, তখন কিন্তু আমাদেরকে কাটিংটা সেভাবে করতে হয়। যদি কেউ রোগা হয় আমার হয়তো পিসটা দেখতে কিছুটা বেশি বেঁচে যায়, আর যদি কেউ মোটা হয় তখন কিন্তু খুব অল্প পরিমাণে বাঁচে বা পুরোটাই তার লেগে যায়। এরপরে তোমাদেরকে কি বোঝাবো, ভাঁজার হিসাব, কিভাবে আমরা কাপড়টাকে ভাঁজ করব, তাই তো? ভাঁজ আমরা কিভাবে করব, কামিজ করতে গেলে প্রথমে পিছনের পাত কাটতে হয়। পাছার লাইনের চওড়া মাপ অনুসারে পিছনের পাত ভাঁজতে হবে, অথবা ছাতির 1/4 অংশের সাথে 2.5 যোগ করে ভাঁজতে হবে। তো চলো ভাঁজার হিসাবটা তোমাদেরকে আমরা একদম এই ড্রয়িংটা শুদ্ধ যদি দেখায় তোমরা ভালো বুঝতে পারবে। ভাঁজার হিসাব কিভাবে করতে হবে, কামিজ করতে গেলে প্রথমে পিছনের পাতটা কাটতে হবে, তারপরে কিন্তু পাছার লাইনের মাপ অনুসারে ভাঁজতে হবে, অথবা ছাতির মাপের 1/4 সাথে 2.5 যোগ করেও কিন্তু ভাঁজতে পারো। তো দেখো এটা আমরা ভাঁজবো, কাপড়টা যখন আমরা ভাঁজ করছি, মানে এরকম আমরা যখন ভাঁজটা করছি তখন দেখো এটা কিন্তু আমার মোড়ার দিকটা থাকবে। আমরা যখন কাপড়টা মুড়ি মানে একটা ফোল্ড করব, দেখবে এই সাইডে কিন্তু ফাঁকা অংশটা মানে কাটা দুটো পার্ট থাকবে, আর এই দিকটা কিন্তু আমাদের ভাঁজ পার্ট থাকবে। তো এভাবে কিন্তু আমাদেরকে কাপড়টা ভেজে নিতে হবে।
আমরা লম্বার হিসেবটা কিভাবে বের করব দেখো, লম্বার মাপের সাথে 2 ইঞ্চি যোগ করে লম্বার হিসাব করতে হবে। লম্বা মানে যে ঝুল, এখানে ঝুল কত আছে 22, 22-এর সাথে 2 ইঞ্চি আমরা এক্সট্রা নেব, নিয়ে ঝুলটা আমরা কত কাটবো, তাহলে 24 কাটবো। 24 কেন, আমরা এই নিচের দিকে যে দেখো এই ফোল্ড করতে হচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো নিচের দিকটা এখানটায় যে আমাদেরকে নিচে মোড়ার জন্য কিন্তু আমরা 2 ইঞ্চি রাখছি। এটা কিন্তু তোমার 1.5 ইঞ্চিতে হয়ে যাবে, আমি কিন্তু এখানে 2 ইঞ্চি মতো রেখেছি। 2 ইঞ্চি যদি নাও তাহলে কিন্তু তোমরা 2.5 ইঞ্চি বেশি নেবে। যদি এখানে 1.5 ইঞ্চি মোড়ো তাহলে কিন্তু এখানে পুট, এটাকে পুট বলা হচ্ছে, কাঁধের সাইডটা, সেখানে কিন্তু সেলাইয়ের জন্য আমাদের 1/2 ইঞ্চি মতো কিন্তু চলে যায়। তো সেই জন্য আমাদেরকে 2 থেকে 2.5 ইঞ্চি মতো বেশি নিয়ে নিতে হবে। এরপরে কি করব, আমরা পুটের হিসেব বের করব। পুটের হিসেব কি হবে, পুটের মাপের অর্ধেক। তাহলে পুট কোনটা, এখানটা হচ্ছে আমাদের পুট, তাই তো, কাঁধটা হচ্ছে আমাদের পুট। তাহলে পুট আমাদের এখানে কত আছে, 10 ইঞ্চি আছে। তাহলে 10 ইঞ্চি পুটের মাপের অর্ধেক নিলে কত নিতে হচ্ছে আমাদের, 5 ইঞ্চি। এখানে তাহলে আমরা কিন্তু যেহেতু আমরা ডবল ভাঁজে করছি, দেখো এখানে কিন্তু আমরা 5 ইঞ্চি মতো পুট নিয়েছি। এরপর আমাদেরকে কি করতে হবে, মোহরার হিসাব বের করতে হবে। মোহরার হিসাব আমরা কিভাবে বের করব, ছাতির মাপের সাথে মোহরার হিসাবের সম্পর্ক হলো ছাতির 1/4 অংশের সাথে 1, 1.5, 2, 2.5, 3 বাদ দিয়ে যে মাপটি পাওয়া যায় সেই মাপে কিন্তু আমাদেরকে মোহরা কাটতে হবে। তো মোহরা বলতে কোন অংশটাকে বোঝাচ্ছি আমরা, বগল। মোহরা মানে বোঝাচ্ছি বগলটা। তাহলে মোহরার হিসাব কিভাবে বের করব, ছাতির মাপের 1/4 নেবো। এখানে ছাতি কত আছে 22, তাহলে 22কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হচ্ছে, 4 5 20, মানে 5.5 মতো হচ্ছে, তাই তো। এখানে আমরা যেহেতু বড়দের চুড়িদার বানাচ্ছি সেজন্য কিন্তু আমরা 1 ইঞ্চি বাদ দেবো। 4 5 20, যে 2 থাকছে অবশিষ্ট তার জন্য কিন্তু আমাদেরকে 1/2 ইঞ্চি মতো ধরতে হচ্ছে, তাহলে 5.5। 5.5 থেকে 1 বাদ দিয়ে এখানে আমরা কত নেব, 4.5 বা 4, 1 থেকে 1.5 বাদ দিবে। আমি কিন্তু ড্রয়িংটা করেছি দেখো 1.5 বাদ দিয়েছি, আমি কিন্তু মোহরা কত রেখেছি, 4 ইঞ্চি রেখেছি। তোমরা 4 বা 4.5 রাখতে পারো এখানে কিন্তু। এরপরে কি করব, ছাতির লাইনের চওড়া। ছাতির লাইনে দুটো মাপ বসবে, একটি ছাতির মাপের 1/4 অংশে, অন্যটি 1.5 ইঞ্চি দূরে। 1.5 ইঞ্চি দূরে আমরা কেন নিচ্ছি, কারণ আমাদের এক্সট্রা কাপড় রাখার জন্য। ছাতির একটি লাইন টানতে হবে, ওই লাইনটিতে একটি কোণ পাওয়া যাবে, ওই কোণটিতে একটি গোল শেপ দিয়ে সেই শেপটি হবে মোহরার শেপ। কোনটা বলছে বলো তো, এটা হলো তোমার ছাতির লাইন। তাহলে ছাতির লাইন 1/4 যদি আমরা নিই কত নেব, এখানে কত আছে 22 আছে ছাতি, তাহলে 4 5 20, 5.5 হয়েছিল, আগেই তো হিসাব দেখালাম। তাহলে এখানে একটা দাগ হবে তোমার 5.5 ইঞ্চিতে। আমি কিন্তু এটা একটা মেন দাগ দিয়েছি, যেহেতু খাতায় ড্রয়িং করেছি। তোমরা চুড়িদারের সময় কিন্তু দুটো দাগ করবে, একটা যেখান থেকে তোমার সেলাই যাবে মেন দাগ যেটা, সেখানে তোমাদেরকে এখানে কিন্তু এখানটাতে কিন্তু একটা দাগ দিতে হবে। এটা হলো 5.5, তারপর 1.5 ইঞ্চি বেশি নিলে কত হচ্ছে 6 7, এটা কিন্তু 7 ইঞ্চি তোমাকে নিতে হবে। এখানটা ধরো তুমি 5.5 যদি নিলে একটা দাগ দিয়ে, বাকি এখানের দাগটা কিন্তু তোমার 1.5 ইঞ্চি বেঁচে রাখতে হবে। মানে আমরা যদি পরে দেখবে মোটা হয়, তার জন্য কিন্তু আমরা সাইডে কেউ 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি আমরা কিন্তু এক্সট্রা কাপড় রাখি। একটা বসবে 5.5 আর একটা কত হবে 7, দুটো কিন্তু এখানে দাগ হবে। এরপরে কি আছে, কোমরের লাইন। তাহলে কোমরের লাইন আমরা কিভাবে বের করব, শেষতোর মাপ যত ইঞ্চি দূরে থাকবে পুট থেকে সেই মাপে একটি লাইন টানতে হবে, ওটি হলো কোমরের লাইন। কোমরের লাইনের চওড়া থাকবে কোমরের মাপ প্লাস 3, তাকে 1/4 দিয়ে ভাগ করতে হবে এবং 1 ইঞ্চি যোগ করতে হবে। তাহলে দেখো পুট থেকে কিন্তু আমরা আমাদের শেষতোর মাপের লাইনটা টানতে হবে। এখানে আমার শেষতো কত আছে 10। শেষতো আমরা কাকে বলি, তোমাদের হয়তো এই প্রশ্নটা থাকবে, শেষতো কাকে বলি, কাঁধ থেকে কোমর পর্যন্ত যেই অংশটা এটাকে কিন্তু আমরা শেষতো বলি। তাহলে আমাদের কিন্তু কোমরের লাইনের চওড়াটা আমরা এখান থেকেই করব। এটা দেখো 10 ইঞ্চি। এবার কোমরের লাইনের চওড়া আমরা কিভাবে বের করব, কোমরটা যে তোমরা মেপেছো, কোমরের লাইনের চওড়াটা যেটা থাকবে তাকে কিন্তু আমাদের তার সাথে 3 যোগ করতে হবে। আমাদের এখানে কোমরের লাইন কত আছে 20, 20-র সাথে আমরা 3 যোগ করব, তাহলে কত হবে 23। 23কে আমরা 1/4 দিয়ে ভাগ করব, তাহলে 23কে 1/4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 5 20 হচ্ছে 20। আর ওইখানে দেখো তোমার 3 কিন্তু ভাগশেষ থেকে যাচ্ছে, 20 তোমার 3 ভাগশেষ থাকছে, তাই তো। 3 যেই ভাগশেষ থাকছে সেই 3টাকে কিন্তু আমাদেরকে 1/4 ধরতে হবে। যেমন আমাদের 2 ছিল বলে আমরা কিন্তু হাফ ধরে নিয়েছিলাম ছাতির ক্ষেত্রে, সেরকম এখানে কিন্তু আমাদেরকে ধরতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও একটু বুঝতে পারবে। দেখো যেমন এখানে তোমার কত 23, তাই তো। 23কে আমরা 4 দিয়ে ভাগ করছি, 4 5 20, 20 এখানে কত থাকছে 3 থাকছে। 3 যে এখানে অবশিষ্ট আছে তার জন্য কিন্তু আমাদেরকে 1/4 ধরে নিতে হবে। তাহলে 5 আর 1/4 কত হয় 6.25। আমাদের এই কোমরের যে লাইনের চওড়াটা থাকবে এটা কিন্তু আমার 6.25 থাকবে।
আর একটা কত পড়বে 5, আর একটা 5 ইঞ্চিতে কিন্তু আমরা দাগ দেব, তাই তো 4 5 যেহেতু 20 হচ্ছে, আমরা ফিটিংস মাপটা কিন্তু এখানে 5 রাখবো, দিয়ে এই লম্বালম্বি কিন্তু এই লাইনটাকে আমরা মিলিয়ে দেব। এরপরে আমাদের কি করতে হবে দেখো, পাছার লাইনের চওড়া। পাছার লাইনের চওড়া আমরা কীভাবে নেব, ছাতির লাইন হতে কোমরের লাইন যত ইঞ্চি দূরে হবে, কোমরের লাইন হতে পাছার লাইনের তত ইঞ্চি দূরে নিচের দিকে সেই মাপে একটি লাইন টানতে হবে। তাহলে ছাতির লাইন থেকে কোমরের লাইন, এটা ছাতি, আমাদের ছাতি থেকে কোমরের লাইন আমরা কত ইঞ্চি নিয়েছি, ছাতি থেকে আমাদের কোমরের লাইনটা যত ইঞ্চি আছে এই মাপেই কিন্তু এই কোমরের লাইন থেকে আমরা পাছার লাইন পর্যন্ত একটা দাগ টানবো। তাহলে এখান থেকে এই দাগটা কিন্তু আমাদেরকে টেনে মিলাতে হবে। এবার পাছার লাইনের চওড়াটা দেখো, চওড়াটা কিভাবে হবে, ওটি হলো পাছার লাইন, পাছার লাইনের চওড়া থাকবে ছাতির লাইন অপেক্ষা 1 ইঞ্চি বেশি। এবার পাছার লাইনের এই চওড়াটা আমরা কত রাখবো, তাই তো এখানে ছাতির লাইনের চওড়া আমাদের কত ছিল, 7 ইঞ্চি ছিল, তাহলে তার থেকে আমাদেরকে 1 ইঞ্চি বেশি রাখতে হবে পাছার লাইনের চওড়া। তাহলে এটা 7 ইঞ্চি ছিল, এই দেখো এখানে পাছার লাইনের চওড়া আমরা কত রেখেছি, 8 ইঞ্চি। এরপরে আমাদের কি করতে হবে, নিচের মোড়ার জন্য কত চওড়া থাকবে, নিচে মোড়ার জন্য ছাতির লাইনের সমান চওড়া থাকবে। ছোট ও বড়দের ক্ষেত্রে চওড়া থাকবে পাছার লাইনের সমান। যদি ছোট হয় তখন কিন্তু আমরা ছাতির লাইনের সমান রাখবো চওড়াটা, এই যে নিচের যে মুড়ছি বুঝতে পারছো এখানটা ছাতির লাইনের সমান রাখবার। বড়দের ক্ষেত্রে হলে কিন্তু আমরা কত রাখবো, পাছার লাইনের চওড়া। তাহলে পাছার লাইনটা যে 1 ইঞ্চি বেশি আছে, এখানেও দেখো আমরা কিন্তু সেম মাপে কেটেছি, এটাও যেমন আমাদের 8 ইঞ্চি আছে, এটাও কিন্তু আমরা 8 ইঞ্চি রেখেছি। এখানে দেখো আমরা 1/2 ইঞ্চি মতো শেপ দিয়েছি, এই জিনিসগুলো এবার বোঝাই দেখো, কারণ আমরা যদি এটা সমান করে কাটি না, যখন আমরা সেলাই করব সেলাইয়ের সময় দেখবে আমাদের জামার চুড়িদারে না কোনটা বেড়ে যাবে, তো কোনটা যাতে না বাড়ে সেই জন্য কিন্তু এখানে আমাদেরকে 1/2 ইঞ্চি মতো শেপ দিতে হবে, যেটা আমরা দিয়ে নিয়েছি। আর এই গলায় কাঁধের ক্ষেত্রেও তাই, যদি আমরা সমানভাবে কাটি তাহলে কিন্তু আমাদের কাঁধটা ঠিকঠাকভাবে বসবে না, সেই জন্য এখানেও দেখো আমরা 1/2 ইঞ্চি শেপ দিয়ে নিয়েছি। এরপর আমরা কি বের করব, গলার হিসাব বের করব। গলার হিসাব কিভাবে বের করব, গলার যা মাপ থাকবে তার 1/6 অংশে একটি দাগ দিতে হবে, ওটি হলো গলার জায়গা। বাকি অংশ হলো পুট বা কাঁধের জায়গা, কাঁধের ডাউন হবে 1/2 ইঞ্চি। এই যে এটা যেটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম 1/2 ইঞ্চি ডাউন আছে। আমাদের এখানে গলার মাপ কত আছে, এই দেখো গলার মাপ কত আছে 12, তাহলে 12 সেটাকে আমাদেরকে 1/6 অংশে একটি দাগ দিতে হবে। তাহলে 12 যদি আমরা 6 দিয়ে করি, 6 দুগুণে 12, দেখো এখানে কিন্তু আমরা 2 ইঞ্চিতে, মানে গলার যে চওড়াটা, গলাটা যে আমরা যেখানটা কেটে বাদ দেওয়া হচ্ছে বুঝতে পারছো, আমাদের এখানটা কিন্তু কাঁধ থাকছে, দেখো পুট, এখানটা আমাদের কাঁধ থাকছে, কাঁধের জায়গাটা এখানটা কিন্তু আমরা কেটে বাদ দেবো, গলার জায়গাটা। এখানে দেখো আমরা সুন্দর করে কিন্তু একটা শেপ দিয়ে নিয়েছি, এটা কিন্তু 2 ইঞ্চি আছে, গলার এই যে চওড়াটা আমরা রাখছি এটা 2 ইঞ্চি, আর এটা দেখো লম্বাটা এখানে আমরা 1.5 ইঞ্চি রেখেছি তোমাদেরকে হিসাব দেখানোর জন্য। যখন তোমরা একটা চুড়িদারে কাটিং করবে তখন কিন্তু এটা 1.5 ইঞ্চি রাখবে না, তখন তার মাপ নেবে, এই কাঁধ থেকে লম্বার মাপ নেবে গলাটা, যে সে ঠিক কতটা রাখতে চাইছে। তো একটা মিনিমাম ধরো পিছনের যদি আমি গলা কাটি, তো মিনিমাম আমি কিন্তু 6 ইঞ্চি মতো কাটি। এবার কেউ ধরো একটু ডিপ পড়তে চায়, সে কিন্তু 7 ইঞ্চি কাটতে পারে, তখন কিন্তু অনেকটা আরও নেমে আসবে। এই হিসাবটা কিন্তু একই থাকবে সব ক্ষেত্রে। 2 ইঞ্চি বলতে এই যে গলার মাপের সাথে 1/6 দিয়ে তুমি ভাগ করে যেটা হবে সেটা হবে, কিন্তু 2 থেকে খুব জোরের জোর যদি খুব হেলদি হয় তখন হয়তো 2.5 হবে, নাহলে কিন্তু 2ই কাফি। এবার তোমার লম্বাটা তাহলে বুঝতে পারলে, লম্বাটা কিন্তু তোমরা মাপ নিয়ে নেবে। অনেকে দেখবে একটু ছোটো গলা পড়তে চায়, পিঠটা যাতে বেশি না দেখতে পাওয়া যায়, তাদের ক্ষেত্রে কিন্তু আমি হয়তো 5 রাখলাম বা 5.5 রাখলাম। কেউ যদি একটু বেশি ডিপ পড়তে চাই, অনেকে পছন্দ করে ওটা যে দেখতে ভালো লাগবে, যে যার রুচি অনুযায়ী, তো তখন কিন্তু তুমি 6, 6.5, 7 সে যেরকম রাখতে চাই সেই অনুযায়ী কিন্তু রাখবে। তাহলে এই জিনিসটা বুঝে গেলে। আর সামনের গলাটাও তাই, সামনের গলাও কিন্তু কাঁধে ফিতে বসাবে, বসিয়ে কিন্তু তোমরা সামনের গলা কে কতটা চাইছে সেই অনুযায়ী মেপে নেবে, নিয়ে কিন্তু সেই অনুপাতে কাটবে, মানে গলার ডিপটা। এরপর দেখো সামনের পাত কাটিবার নিয়ম। সামনের পাত আমরা কিভাবে কাটবো, পিছনের পাত ফেলে কিন্তু আমরা সামনের পাত কাটবো। কেবলমাত্র গলার জায়গায় সামনের গলার মাপ অনুসারে সামনের গলা কাটতে হবে, আর পিছনের গলা অনুযায়ী পিছনের গলা। এখানে দেখো লিখেই দিয়েছে সামনের গলার মাপ অনুসারে কিন্তু আমাদেরকে সামনের গলা কাটতে হবে, কারণ পিছন গলার থেকে সামনের গলা সবসময় 1 ইঞ্চি কম কাটতে হয়। তো সে যেটা পছন্দ করবে কাস্টমার সেই অনুযায়ী কিন্তু তোমরা কাটবে। আমার আজকের এই ভিডিওটা কোথাও কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য।